এই তোর কয়দিন নিষেধ করে মোটা লাইবেন নাকি? আরে কয়দিন না করলাম তোরে, তোর কানে শোনা যায় না? যে কাজ কাম করে পয়সা খাবি হোটেল হাউস কেন নাকি? আমার কাস্টমার এসে দাঁড়ায় থাকে, বসার জায়গা পায় না, আর তুই রুটি নিয়ে খেতে বসস প্রতিদিন। আজকে শেষবারের মতো তোর না করে গেলাম, ভবিষ্যতে তোর আমি হোটেলের ভিতরে দেখছি তোর গার দইয়ের একবার বাইর করে দেবো, কথাটা যেন মনে থাকে। আক্তার কইরে এই জঞ্জাল বাইর করেন থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুমন সাহেব? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তাড়াতাড়ি আমার জন্য খাবার টাবার রেডি করেন। জি স্যার। গরুর মাংস, কালা বোনা আর হচ্ছে যে ভাত দিবেন 1 প্লেট, ঠিক আছে? বসেন, আমি মেসেজ পাঠাচ্ছি স্যার। হে মালিক, তুমি কার কপালে কি রিজিক লিখে রেখেছ তা তুমিই ভালো জানো, আর সবাইকে দেয়ার মালিকও তুমি। আমার মায়ের হাতের এই পোড়া রুটি খেতে খেতে আমি খুব বিরক্ত হয়েছি, আর কতকাল এই পোড়া রুটি আর এই পাতলা ডাল আমাকে খেতে হবে। আসসালাম স্যার, ভালো আছেন স্যার? আজকে স্যার দেশি সারের মাংস, কালা বোনা আপনার জন্য স্পেশাল ভাবে আজকে এটা আনছি আমি, বুঝছেন? খান স্যার। আর কিছু লাগলে স্যার আমাকে বলবেন। অবশ্যই। কি ভাই, অনেক মজা করে রুটি খাচ্ছেন, মনে হচ্ছে অমৃত খাচ্ছেন। আরে না স্যার, অমৃত তো খাচ্ছেন আপনি। এই দেখেন, আমি কঠোর পরিশ্রম করেও মায়ের হাতের পুরা রুটি আর এই পাতলা ডাল খাচ্ছি। আল্লাহ তাআলা যে কবে আমার এই পুরা রুটি আর পাতলা ডাল থেকে মুক্ত দিব, একমাত্র আল্লাহ তাআলাই জানে। খোকা, এই নে রুটি খা। না মা, আমি রুটি খাবো না। স্যার, আপনি কি ভাবতেছেন? ভাই, আমাকে দেখতেছেন না, আমি পুলিশের একজন এসআই। আজকে আমি ভালো একটা জব করি, টাকার কোনো কমতি নাই, আমার 2 পকেট ভর্তি টাকা। ভাই, আপনি আজকে এই পোড়া রুটি অবহেলা করতেছেন। একটা সময় না আমি ওই পোড়া রুটি খেতাম না, আজকে আমার মাটা বেঁচে নাই। আমি এই পোড়া রুটি আজকে অনেক মিস করতেছি। আর এই যে খাবার দেখতেছেন, এই খাবারগুলা আমার ফ্রিজ ভর্তি, কিন্তু খেতে মন চায় না। আর এখন দেখেন, আমি অনেকটা মিস করি আমার এই মায়ের হাতের পোড়া রুটি। আর একটা কথা কি ভাই জানেন, আপন মানুষগুলা যখন চলে যায় না, তখন আপন মানুষের মর্মগুলা বোঝা যায়। যেমন এই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, পড়ে গেলে ঠিকই বোঝা যায়। ভাই, বাবা মা না বটবৃক্ষের মতো, যতদিন বেঁচে থাকবে ততদিন ছায়া দেবে। একটা কথা কি ভাই জানেন, এই আমরা না আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পরিচয় দেয়, কিন্তু এই আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পেরেছি? ভাই ভাই একটা কথা বলি। জি ভাই, বলেন। কিছু মনে না করলে আপনার এই পুরা রুটি আর এই পাতলা ডালটা আমি খেতে পারি? আপনি খেতে পারেন, খান। ভাই ভাই খান, নিজের মায়ের হাতের রুটি মনে করে খান। আজকে না আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলেও
যার পৃথিবীতে মা বেঁচে আছে সে মায়ের মর্ম বুঝে না, বাবার মর্ম বুঝে না। আপনি না, আপনি আমার আজকে চোখটা খুলে দিছেন। কিছুক্ষণ আগেও আমি এই রুটিটা তাচ্ছিল্য করে দেখেছি, কিন্তু আপনি দেখেন আপনার মা নেই পৃথিবীতে বেঁচে, আজকে আজকে আপনার মাকে স্মরণ করে এই পুরা রুটিটা আপনার কাছে অমৃতের মতো লাগছে। আসলে না, আমি এমন কুলঙ্গার সন্তান, মাটা বেঁচে আছে, মায়ের কদরটা ঠিক মতন বুঝি না। আপনি নাই, আপনি ঠিকই বুঝতেছেন।